أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل ফরাজাহুম। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজকের এই বিশেষ পর্বে আমালে উম্মে দাউদ নিয়ে আলোচনা করতে চাই। আমালে উম্মে দাউদ কী জন্য করতে হয়, কখন করতে হয়, কিভাবে করতে হয়, এর ফজিলত ও বরকত এবং এই আমালের পদ্ধতি নিয়ে আলোচনা করব। সুতরাং আজকের এই বিশেষ এপিসোড তাদের জন্যে অতি লাভদায়ক হবে যারা নিজের জীবনের দুঃখ কষ্ট ও সংকট থেকে মুক্তি পেতে চায়, যারা নিজের জীবনে সুখ শান্তি চায়, জুলুম ও জালিমদের থেকে, অত্যাচার থেকে মুক্তি পেতে চায়, যারা নিজের সমস্যার সমাধান চায়, যারা আল্লাহর কাছে তওবা করে নিজের পাপের প্রায়শ্চিত করে নিজের পরকালকে সুন্দর করতে চায় বা নিজের ইহকাল ও পরকালকে উজ্জ্বল করতে চায়, তাদের জন্যে এই আমাল একটি সুন্দর উপায়। সুতরাং 15ই রজব ওই দিনের বিশেষ কিছু আমাল আছে, তবে তার মধ্যে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ আমাল আমালে উম্মে দাউদ। সুতরাং এই আমালের সম্পর্কে যেটা রওয়ায়েতে উল্লেখ হয়েছে আমি আপনাদেরকে পড়ে তার বাংলা অনুবাদ করে শোনাতে চাই।
अमल उम्मे दाऊद यही इस दिन का ख़ास अमल है। अमल उम्मे दाऊद 15 रजबेर विशेष अमल जो हाजत बरऔरी, मुसीबत की दूरी और जालिमों के जुल्म से बचाव के लिए बेहतरीन और मुअस्सर अमल है। समस्त प्रयोजन पुरो हওয়ার জন্যে, বালা ও মুসিবত থেকে বিরত থাকার জন্যে, জুলুম এবং জালিমদের থেকে নিরাপত্তা পাওয়ার জন্যে অতি উত্তম এবং প্রভাবশালী আমাল। যারা নিজের জীবনে সুখ শান্তি চায়, দুঃখ কষ্ট থেকে মুক্তি চায় এবং সুখ শান্তির সঙ্গে জীবনযাপন করতে চায়, যদি একবার এই আমাল করে তো আশা করি প্রতি বছর এই আমালের জন্য তারা অপেক্ষা করবে। কবে আসবে সেই 15ই রজব, যেদিন এই আমাল করে আমরা নিজের জীবনে সুখ শান্তি লাভ করব বা নিজের দুঃখ কষ্ট থেকে মুক্তি পাব। সুতরাং এই আমালের জন্যে যে পদ্ধতি বলা হয়েছে সেটা এইভাবে, আমালে উম্মে দাউদ करने के लिए 13, 14, 15 রজব को रोज़ा रखे। 13, 14 এবং 15 রজব এই 3 দিন রোজা রাখতে হবে। রোজা রেখে 15 রজবে এই আমাল করতে হবে। और 15 রজব को जवाल के वक्त গোসল করে। এই আমালের পদ্ধতি ভালো করে মন দিয়ে শুনবেন। 15 রজব জোহরের একটু আগে, জওয়ালের নিকটে, মানে জোহরের আজানের মনে করুন আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে গোসল করতে হবে। আর গোসলের নিয়ত হবে, আমি 15ই রজব আমালে উম্মে দাউদ করার জন্যে গোসল করিতেছি কুরবাতান ইলাল্লাহ। এইভাবে নিয়ত করে গোসল করতে হবে। এবারে যদি কেউ নলে, কলে, জগমগ দিয়ে গোসল করে তো নিয়ত হবে, আমি 15ই রজব আমালে উম্মে দাউদ করার জন্যে গোসল করিতেছি তারতিবের সহিত কুরবাতান ইলাল্লাহ। আর যদি কেউ খালে, বিলে, পুকুরে ডুব মেরে গোসল করে তো সে নিয়ত করবে, আমি 15ই রজব আমালে উম্মে দাউদ করার জন্যে গোসল করিতেছি ইলতেমাসের সহিত কুরবাতান ইলাল্লাহ। এই বলে পুকুরে বা খালে, নদীতে, পানিতে ডুব মেরে পাটা একটু উঁচু করে নেবে, পুরো শরীরে পানি পৌঁছে যায় যেন একসঙ্গে, তার গোসল হয়ে যাবে। আর তারতিবি গোসল করার সময় আগে মাথার চুল সমেত ঘাড় পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে শরীরের ডান ভাগ, তারপর শরীরের বাম ভাগ, কাঁধে থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত। তো সর্বপ্রথম গোসল করতে হবে। গোসল করার পরে এবারে পাক পরিষ্কার পরিধান করতে হবে, মনে রাখবেন। আচ্ছা, এখানে একটা জিনিস আরও উল্লেখ করে দিই, 15ই রজব ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করা মুস্তাহাব। নিকট থেকে হোক আর দূর থেকে হোক, যারা কারবালায় গিয়ে জিয়ারত করতে সক্ষম তারা সেখানে গিয়ে জিয়ারত করবে। যারা নিজের দেশ থেকে, দূর থেকে জিয়ারত করতে চায় তো তারা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের নিয়ত করে গোসল করবে। আর গোসল করার পরে যেমন বললাম, পাক পবিত্র পরিধান পরে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়বে। আর জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে, সকালের নামাজের মতো 2 রাকাত জিয়ারতে ইমাম হোসেন আলাইহিস সালামের নামাজ পড়ে ইমাম হোসেন আলাইহিস সালামকে উপহার দিবে, হাদিয়া করবে। তারপরে নিজের জন্য দোয়া করবে। তো যে দোয়া করবে ইনশাআল্লাহ অবশ্যই কবুল হবে, কেননা ইমাম হোসেন আলাইহিস সালামকে যে আল্লাহ সম্মান দান করেছেন তার মধ্যে একটি সম্মান হচ্ছে ইস্তেজাবাতুদ দুয়া তাহতা কুব্বাতে। ইমাম হোসেনের রওজার নিচে যদি কেউ দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায়, তার দোয়া রদ হয় না। তো আমালে উম্মে দাউদের জন্য যখন আপনারা গোসল করবেন, মনে করুন এবারে 15ই রজব বৃহস্পতিবারের দিন পড়ছে, তো বৃহস্পতিবারের দিন যখন আপনারা আমালে উম্মে দাউদের জন্য গোসল করবেন, তার সঙ্গে সঙ্গে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের গোসলের নিয়াত করে নেবেন। একসঙ্গে 2 নিয়াত করে একটি গোসল করবেন, আলাদা আলাদা গোসল করার প্রয়োজন হবে না। আমি আমালে উম্মে দাউদ করার জন্য গোসল করিতেছি এবং ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়ার জন্য গোসল করিতেছি বা মাসুমিনদের জিয়ারত করার জন্য গোসল করিতেছি। কয়েকটি গোসলের নিয়তে একটি যদি গোসল করেন যথেষ্ট হবে। তো আজকের দিনের সর্বপ্রথম আমাল হচ্ছে
জওয়ালের নিকটে মানে জোহরের আজানের নিকটে গোসল করতে হবে। গোসল করার পরে পাক পরিষ্কার পরিধান করতে হবে। তারপরে জোহর আসরের নামাজ, যেটা রওয়ায়েতে उल्लेख হয়েছে, जवाल के फ़ौरन बाद नमाज ज़ोहर असर बजा लाए कि रुकू व सुजूद में खौफ खुदा खौफ और आजिज़ी के इज़हार करे। যেই আউয়ালে ওয়াক্ত নামাজের সময় হয়ে যাবে, মনে রাখবেন জোহর আসরের সময় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আজান ও একামত দিয়ে জোহর ও আসরের নামাজ অতি আন্তরিকতার সঙ্গে পড়তে বলা হয়েছে। খুব খুজু খুশুর সঙ্গে, আল্লাহর ভয়ের সঙ্গে এবং খুব নম্রতার সঙ্গে জোহর আসরের নামাজ আদায় করবেন। আর চেষ্টা করবেন এমন জায়গায় এই আমাল শুরু করবেন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ যেন আপনার সঙ্গে কথা না বলে, কেউ যেন আপনাকে আওয়াজ না দেয়, বা এই আমালের মাঝখানে কেউ যেন বিঘ্ন সৃষ্টি না করে, ভঙ্গন সৃষ্টি না করে। মনে রাখবেন এটা খুব নিরাবিলে আমাল করতে বলা হয়েছে। এটা বিশেষ আমাল, এটা একটি সাধনা। মনে রাখবেন उस वक्त वो खलवत की जगह पर हो, यानी একদম নিরাবিলে এই আমালটা করতে হবে। জোহর আসরের নামাজ পড়ার পরে এই আমাল শুরু হবে। মনে রাখবেন আগে জোহর আসরের নামাজ পড়ে নিতে হবে, তারপরে আমালে উম্মে দাউদ শুরু করতে হবে। তো আমালে উম্মে দাওয়াত শুরু করার সময় নিরাবিলি জায়গায়, जहाँ वो किसी से मशगूल ना हो, কেউ যেন তার সঙ্গে কথা না বলে বা সে যেন কারোর সঙ্গে কথা না বলে, মোবাইল ফোন ইত্যাদি সব নিজের থেকে দূরে রাখবেন। আর যদি কাছে রাখতে হয় তো ওটা সাইলেন্ট মোডে রেখে দেবেন, ফ্লাইট মোডে রেখে দেবেন, নইলে অফ করে রেখে দেবেন, বন্ধ করে রেখে দেবেন। और कोई उससे बात भी না করে, কেউ যেন আপনার সঙ্গে ওই আমাল করার সময় কথা না বলে। অতি প্রয়োজন ছাড়া কথা বলবেন না। কথা বলা মানা না, তবে অতি প্রয়োজন মানে কথা না বললে যদি অসুবিধা হয় তখন কথা বলবেন, তাছাড়া কথা বলবেন না। जब नमाज से फारिग हो जाए तो रुक বা কেবলা होकर इस तरह আমাল শুরু করে। এবারে যখন জোহর আসরের নামাজ শেষ করে নেবেন, তারপরে আমালে উম্মে দাওয়াত করতে যাবেন, তো তখন কি করবেন? রু বা কেবলা হয়ে জোহর আসরের নামাজের পরে রু বা কেবলা হয়ে বসবেন। তবে বসার আগে শরিয়াতে বলা হয়েছে 2 রেকাত 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। যদি 4 রেকাত নামাজ পড়ার সময় না পান তো কমসে কম 2 রেকাত নামাজ পড়বেন, সকালের নামাজের মতো কমসে কম 2 রেকাত নামাজ পড়বেন। নিয়ত হবে আমি 15ই রজবের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা আমালে উম্মে দাউদ আদায় করার জন্যে, আমালে উম্মে দাউদ করার জন্যে 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। যখন নামাজ পড়ে কোনো দোয়া করা হয়, কোনো আমাল করা হয়, তো সেটা অতি দ্রুত কবুল হয়। তাই আমালে উম্মে দাউদ শুরু করার আগে 2 রেকাত করে 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। সেম সকালের নামাজের পদ্ধতিতে, কোনো অসুবিধা নেই, এক্সট্রা কোনো সূরা পড়তে হবে না। নিয়ত হবে আমি 15ই রজবের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা আমালে উম্মে দাউদ করার জন্যে 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে 2 রেকাত নামাজ পড়বেন সকালের নামাজের মতো। নামাজ শেষ হয়ে যাবে, এবারে তসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। জানাবে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার তসবিহ আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর সুবহানাল্লাহ 33 বার। এই তসবিহ পড়ার পরে এবারে পরিপূর্ণরূপে মন কান দিয়ে আমালে উম্মে দাউদের জন্যে প্রস্তুত হতে হবে। আর আমালে উম্মে দাউদ করার জন্যে সর্বপ্রথম আপনাদেরকে মনে রাখবেন, সর্বপ্রথম 100 বার সূরা আলহাম পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে 100 বার আলহামদু সূরা পড়বেন। তারপরে 100 বার মানে আরেক তসবিহ সূরা তাওহীদ পড়তে হবে, সূরা কুল হুয়াল্লাহু আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 100 বার পড়তে হবে। এরপরে আয়াতুল কুরসি পড়তে হবে। মনে রাখবেন দ্বিতীয় পারায় সূরা বাকারা আয়াত নম্বর 255 থেকে 257 পর্যন্ত।
255, 56 এবং 57, এই 3টি আয়াত মিলে আয়াতুল কুরসি এটা 10 বার পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। লা ইকরাহা ফিদ-দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت يؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله العلي العظيم. আমালের সময় একটু তাড়াতাড়ি পড়তে হয়, ওই জন্য আমিও একটু তাড়াতাড়ি পড়েছি, কিছু মনে করবেন না। তো এইভাবে 10 বার এটা পড়তে হবে, আয়াতুল কুরসি 10 বার পড়তে হবে। এবারে আয়াতুল কুরসি পড়ার পরে কোরআনের বিশেষ কিছু সূরা পড়তে হবে, মনে রাখবেন। সর্বপ্রথম সূরা আনআম 7 পারার শেষে আর 8ম পারার শুরুতে এই সূরা মনে রাখবেন। 6 নম্বর সূরা একবার পড়তে হবে, সূরা আনাম একবার পড়তে হবে। তারপরে 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল। সূরা বানী ইসরাইল 15 পারা এই সূরা থেকে শুরু হয়েছে, ওটা একবার পড়তে হবে। তারপরে সূরা কাহফ 18 নম্বর সূরা, 15 পারার শেষে এবং 16 পারার শুরুতে এই সূরা আছে। সূরা কাহফ 18 নম্বর সূরা, সূরা বানী ইসরাইলের পরেই এই সূরা, এটাকে একবার পড়তে হবে। তারপরে সূরায়ে লোকমান 21 পারায় সূরায়ে লোকমান 31 নম্বর সূরা, ওটা একবার পড়তে হবে। তারপরে সূরা ইয়াসিন 36তম সূরা বা 36 নম্বর সূরা, যেটা 22 পারার শেষে শুরু হয়েছে আর 23 পারায় গিয়ে শেষ হয়েছে। তো সূরায়ে ইয়াসিন একবার পড়তে হবে। সূরা ইয়াসিনের জাস্ট পরেই 37 নম্বর সূরা, সূরায়ে সাফাত। সূরা সাফাত একবার পড়তে হবে। তারপরে 24 পারায় সূরায়ে হামিম সাজদা 41 নম্বর সূরা, সূরা হামিম সাজদা। তারপরে 42 নম্বর সূরা, সূরা শুরা। মনে রাখবেন 41 নম্বর সূরা, সূরা হামিম সাজদা, আর 42 নম্বর সূরা, সূরা শুরা। এই দুটো সূরাকে পরিপূর্ণরূপে পড়তে হবে একবার করে, মনে রাখবেন। সূরা হামিম সাজদা একবার, সূরা শুরা একবার। তারপরে সূরা দুখান মনে রাখবেন 25 পারায় সূরা দুখান, হামিম দুখান 44 নম্বর সূরা, সূরা দুখান একবার পড়তে হবে। তারপরে 26 পারায় 48 নম্বর সূরা, সূরা ফাতহা মনে রাখবেন, সূরা ফাতহাকে একবার পড়তে বলা হয়েছে। তারপরে 27 পারায় সূরা ওয়াকিয়া, সূরা রহমানের পরে 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া একবার পড়তে হবে। তারপরে 67 নম্বর সূরা, সূরা নম্বর 67, সূরা মুলক 29 পারা এই সূরা দিয়ে শুরু হয়েছে। তো 67তম সূরা, সূরা মুলক একবার পড়তে হবে। তারপরে 68তম সূরা, সূরা নম্বর 68, সূরা নুন ওয়াল কালাম, সূরা কালাম যাকে বলা হয়, এটা একবার পড়তে হবে। সূরা নুন ওয়াল কালাম পড়ার পরে সূরা ইনশিকাক 84 নম্বর সূরা, মনে রাখবেন। সূরা ইনশিকাক 30 পারায় 84 নম্বর সূরা, এই সূরাটা একবার পড়তে হবে। তারপরে ওখান থেকে সূরা ইনশিকাকের পরে 85 নম্বর সূরা থেকে নিয়ে কোরআনের শেষ পর্যন্ত সূরা নাস পর্যন্ত, মনে রাখবেন। সূরা ইনশিকাকের পর থেকে সূরা ওয়ান নাস, সূরা নম্বর 114, এই পর্যন্ত পরস্পর সমস্ত ছোট ছোট সূরাগুলো পড়তে হবে। ওই সূরা পড়ার পরে মনে রাখবেন, এই যে সূরাগুলো পড়লেন, সূরা ওয়ান নাস পড়ার পরে মনে করুন খাতমে কোরআন হয়ে গেল, পুরো কোরআনের সওয়াব পেয়ে গেলেন। এবারে কোরআনের এই বিশেষ সূরা আয়াতের তেলাওয়াত করার পরে এবারে দোয়ায়ে উম্মে দাওয়াত পড়তে হবে। এই দোয়ার মধ্যে কিন্তু ইসমে আজম এসেছে, এই দোয়ার মধ্যে ইসমে আজম এসেছে, যে নামের বরকতে আল্লাহ সমস্ত মনোকামনা আশাকে পূরণ করেন। বান্দা যা চায় তাকে তাই দেন।
এই ইসমে আজমের মধ্যে অনেক ক্ষমতা আছে। সুতরাং কোরআন তেলাওয়াতের পরে এবারে দোয়া শুরু হবে সাদাকাল্লাহুল আযীম বলে, মনে রাখবেন। তো আমি দোয়াটা পড়ে শোনাচ্ছি, এইভাবে দোয়া পড়তে হবে কোরআন তেলাওয়াত করার পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদাকাল্লাহুল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম যুল জালালি ওয়াল ইকরামি আর রহমানির রহিম আল হালিমুল করিম আল্লাযী লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল আলিম আল বাসীর আল খবীর। শাহাদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আযীজুল হাকীম। ওয়া বাল্লাগাত রাসূলুহুল কিরাম ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল মাজদু ওয়া লাকাল ইজ্জু ওয়া লাকাল ফখরু ওয়া লাকাল কাহরু ওয়া লাকান নি'মাতু ওয়া লাকাল আযামাতু ওয়া লাকার রাহমাতু ওয়া লাকাল মাহাবা ওয়া লাকাস সুলতানু ওয়া লাকাল বাহাউ ওয়া লাকাল ইমতিনান ওয়া লাকাত তাসবিহু ওয়া লাকাত তাকদীস ওয়া লাকাত তাহলিল ওয়া লাকাত তাকবীর ওয়া লাকা মা লা ইউরা ওয়া লাকা মা ফাওকাস সামাওয়াতিল উলা ওয়া লাকা মা তাহতাস সারা ওয়া লাকাল আরদুনাস সুফলা ওয়া লাকাল আখিরাতু ওয়াল উলা ওয়া লাকা মা তারদা বিহি মিনাস সানাই ওয়াল হামদি ওয়াশ শুকরি ওয়ান নি'মাই। আল্লাহুম্মা সাল্লি আলা জিবরাইল আমিনা আলা ওয়াহয়িকা। আল্লাহুম্মা সাল্লি আলা জিবরাইল আমিনকা আলা ওয়াহয়িকা ওয়াল কওয়ি আলা আমরিকা ওয়াল মুতা ফি সামাওয়াতিকা ওয়া মাহাল্লি কারামাতিকা ওয়াল মুতাহাম্মিল লিকালিমাতিকা আন-নাসির লিআনবিয়াইকা আল মুদাম্মির লিআদাইকা। আল্লাহুম্মা সাল্লি আলা মিকাইল মালিক রাহমাতিক ওয়াল মখলুক লিরাফাতিক ওয়াল মুস্তাগফিরিল মুঈন লিআহলি তাআতিক। আল্লাহুম্মা সাল্লি আলা ইসরাফিল হামিল আরশিকা ওয়া সাহিবিস সুরিল মুনতাযির লিআমরিক المنتظر لأمرك الوجل المشفق من خيفتك. اللهم صل على حملة الأرش الطاهرين وعلى السفرة الكرام البررة الطيبين وعلى ملائكتك الكرام الكاتبين وعلى ملائكة الجنان وخزنة النيران وملك الموت والأعوان يا ذا الجلال والإكرام. اللهم صل على أبينا آدم بديع فطرتك الذي كرمته بسجود ملائكتك وأبحته جنتك. اللهم صل على أمنا حواء المطهرة من الرجس المصفاة من الدنس المفضلة من الإنس المترددة بين محال القدس. اللهم صل على حابيل وشيس وإدريس ونوح وحود وصالح وإبراهيم وإسماعيل وإسحاق ويعقوب ويوسف والأسباط ولوط وشعيب وأيوب وموسى وهارون ويوشع وميشا والخضر وذي القرنين ويونس وإلياس واليسع وذي القفل وطالوت وداود وسليمان وزكريا وشأيا ويحيى وتورخ ومتى وإرميا وحيقوق ودانيال وأذير وعيسى وشمعون وجرزيس والحواريين والأتباع عليهم السلام وخالد وحنظلة ولقمان. اللهم صل على محمد وآل محمد وارحم محمدا وآل محمد وبارك على محمد وآل محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على الأوصياء والسعداء والشهداء وأئمة الهدى. اللهم صل على الأبدال والأوتاد والسياح والعباد والمخلصين في الزهاد والمخلصين والزهاد وأهل الجد والاجتهاد، واخصص محمد وأهل بيته بأفضل صلواتك وأجزل كراماتك وبلغ روحه وجسده مني تحية وسلاما وزده فضلا وشرفا وكراما حتى تبلغه على درجات أهل الشرف من النبيين والمرسلين والأفاضل المقربين. اللهم صل على من سميت ومن لم أسمي من ملائكتك وأنبيائك ورسلك وأهل طاعتك، وأوصل صلواتي إليهم وإلى أرواحهم واجعلهم إخواني فيك وأعواني
अला दुआइका अल्लाहुम्मा इन्नी अस्तशफ़ु बिका इलैका अल्लाहुम्मा इन्नी अस्तशफ़ु बिका इलैका व बिकरमिका इला करमिक व बिजूदिका इला जूदिक व बिरहमतिका इला रहमतिक व बिअहलि ताअतिका इलैका व अस्अलुका अल्लाहुम्मा बिकुल्लि मा सअलका बिही अहदुम मिनहुम मिन मसअलतिन शरीफतिन गैर मरदूदतिन व बिमा दअौका बिही मिन दावतिन मुजाबतिन व बिमा दअौका बिही मिन दावतिन मुजाबतिन गैर मुखय्यबतिन। या अल्लाह या रहमान या रहीम या हलीम या करीम या अज़ीम या जलील या मुनील या जमील या कफ़ील या वकील या मुक़ील या मुजीर या खबीर या मुनीर या मुबीर या मुनी या मुदील या मुहील या कबीर या कदीर या बसीर या शकूर या बर्र या तहर या ताहिर या काहिर या ज़ाहिर या बातिन या सातिर या मुहीत या मुक़्तदिर या हफीद या मुतजब्बिर या करीब या वदूद या हमीद या मजीद या मुब्दी या मुईद या शहीद या मुहसिन या मुजमिल या मुनइम या मुफ़दिल या क़ाबिद या बासित या हादी या मुरसिल या मुर्शिद या मुसद्दिद या मुअती या मानि या दाफ़ि या राफ़ि या बाक़ी या वाक़ी या खल्लाक़ या वहाब या तव्वाब या फ़त्ताह या नफ़्फ़ाह या मुर्ताह या मन बियदिही कुल्लु मिफ्ताहिन या मन बियदिही कुल्लु मिफ्ताहिन या नफ़्फ़ाह या रऊफ़ या अतूफ़ या काफ़ी या शाफ़ी या मुआफ़ी या मुकाफ़ी या वफ़ी या मुहैमिन या अज़ीज़ या जब्बार या मुतकब्बिर या सलाम या मुअमिन या मुहैमिन या अहद या समद या नूर या मुदब्बिर या फ़र्द या वित्र या क़ुद्दूस या नासिर या मुअनिस या बाइस या वारिस या आलिम या हाकिम या बादी या मुतआली या मुसव्विर या मुसल्लिम या मुतहब्बिब या क़ाइम या दाइम या अलीम या हकीम या जव्वाद या बारी या बार या सार या अदल या फासिल या दय्यान या हन्नान या मन्नान या समीअ या बदीअ या खफ़ीर या मुईन या नाशिर या गाफ़िर या क़दीम या नाशिर या गाफ़िर या क़दीम या मुसहिल या मुयस्सिर या मुमीत या मुहय्यी या नाफ़ि या राज़िक़ या मुक़द्दिर या मुसब्बिब या मुग़ीस या मुग़नी या मुक़नी या ख़ालिक़ या रासिद या वाहिद या हादिर या जाबिर या हाफ़िज़ या शदीद या ग़यास या आइद या क़ाबिद या मन अला फ़स्तअला फ़कान बिल मंज़रिल आला या मन क़रब फ़दना व बअदा फ़नआ व अलम सिर्र व अख़फ़ा या मन इलैहि तदबीर व लहुल मक़ादीर या मन असीर अलैहि सहलुन यसीर या मन हुआ अला मन यशाउ क़दीम या मन हुआ अला मन यशाउ अला मा यशाउ क़दीर या मुरसिल रियाह या फ़ालिक़ल इस्बाह या बाइसल अरवाह या ज़ल जूद वस्समाह या रद्द मा क़द फ़ात या नाशिर अल अमवात या जामिअ शतात या राज़िक़ मन यशाउ बिग़ैर हिसाब या फ़ाइल मन यशाउ कैफ़ यशा या ज़ल जलाल वल इकराम या हय्यु या क़य्यूम या हय्यन हीन ला हय्य या हय्यु या मुहय्यिल मौता या हय्यु ला इलाहा इल्ला अंता बदीउस समावाति वल अर्द या इलाही व सय्यदी सल्लि अला मुहम्मद व आलि मुहम्मद वरहम मुहम्मद व आलि मुहम्मद व बारिक अला मुहम्मद व आलि मुहम्मद कमा सल्लैत व बारकत व तरहमत कमा सल्लैत व बारकत व रहमत अला इब्राहीम व आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। वरहम ज़ुल्ली व फ़ाक़ती व फ़क़्री व इन्फ़िरादी व वहदती व खुदूई बैन यदैका व अतमादी अलैका व तज़र्रुई इलैका अदऊका दुआ अल ख़ाज़ि ज़लील अल ख़ाशि अल ख़ाइफ़ अल मुशफ़िक़ अल बाइस अल महीन अल हक़ीर अल जाइ अल फ़क़ीर अल आइद अल मुस्तजीर अल मुक़िर्र बिज़ंबिही अल मुस्तग़फ़िर मिन्हु अल मुस्तकीन लिरब्बिही दुआ मन अस्लमतहु सिक़तहु व रफ़ज़तहु अहिब्बतहु व अज़मत फ़जीअतहु दुआ हरिक़िन हज़ीनिन ज़ईफ़िन महीनिन बाइसिन मुस्तकीनिन बिका मुस्तजीर। अल्लाहुम्मा व असअलुका बिअन्नका
مليك بأنك مليك وأنك ما تشاء من أمر يكون وأنك على ما تشاء قدير. وأسألك بحرمة هذا الشهر الحرام والبيت الحرام والبلد الحرام والركن والمقام والمشاعر العظام بحق نبيك محمد صلى الله عليه وآله وسلم، بحق محمد بحق نبيك محمد صلى الله عليه وآله السلام، يا من وهب لآدم شيسا ولإبراهيم إسماعيل وإسحاق، يا من رد يوسف على يعقوب، يا من كشف بعد البلاء ضر أيوب، يا رد موسى على أمه وزائد الخضر في علمه، يا من وهب لداود سليمان ولزكريا يحيى ولمريم عيسى، يا حافظ بنت شعيب، يا كافل ولد موسى. أسألك أن تصلي على محمد وآل محمد وأن تغفر لي ذنوبي كلها وتجيرني من عذابك وتوجب لي رضوانك وآمانك وإحسانك وغفرانك وجنانك. وأسألك أن تفك عني كل حلقة وأسألك أن تفك عني كل حلقة بيني وبين من يؤذيني، وتفتح لي كل باب وتلين لي كل صعب وتسهل لي كل عسير وتخرس عني كل ناطق بالشر وتكف عني كل باغ وتكبت عني كل عدو لي وحاسد وتمنع مني كل ظالم وتكفيني كل عائق يحول بيني وبين حاجتي ويحاول أن يفرق بيني وبين طاعتك ويثبتني عن عبادتك، يا من ألجم الجن المتمردين وقهر أتات الشياطين وأضل رقاب المتجبرين ورد كيد المتسلطين عن المستضعفين. أسألك بقدرتك على ما تشاء وتسهيلك لما تشاء كيف تشاء أن تجعل قضاء حاجتي فيما تشاء। اللهم صل على محمد وآل محمد। এইভাবে এই দোয়াটি পড়ার পরে এবারে এখানে নিজের জন্য দোয়া করুন। যদি কারোর আপন কেউ জুলুম বা কারাগারের মধ্যে বন্দী আছে, এখানে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ উম্মে দাউদের ছেলে যেমন রেহাই পেয়েছিল, দাউদকে যেমন রেহা করেছিলে, আল্লাহ আমার সন্তানকে, আমার ভাইকে, আমার বন্ধুকে, আমার আপনকে রেহাই করে দাও, বালা মুসিবত থেকে নেজাত দান করো। এখানে যত কিছু মনোকামনা বা আশা আছে আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ। এই যে দোয়া পড়লাম এর মধ্যে অনেক জায়গায় ইসমে আজম এসেছে, তো এই ইসমে আজমের বরকতে আশা করি সংকট থেকে মুক্তি পাবেন, বালা মুসিবত দূর হবে, সমস্যার সমাধান হয়ে যাবে। যদি কেউ কারাগারে বন্দী থাকে তো সে রেহাই পাবে, ওইরূপ সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এবারে এই দোয়া পড়ার পরে, নিজের জন্য দোয়া করার পরে এবারে সেজদায় যাবেন, আর সেজদায় গিয়ে এই যে দোয়াটি বলছি এই দোয়াটি পড়বেন। যদি আপনি নিজে না পড়তে পারেন তো সাইডে দাঁড়িয়ে বা বসে কাউকে পড়তে বলবেন, আপনি তার সঙ্গে সেটা শুনে রিপিট করবেন। মনে রাখবেন, সেজদায় মাথা রেখে বলবেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ফারহাম দুল্লি ওয়া ফাকাতি ওয়া ইজতিহাদি ওয়া তাদাররুই ওয়া মাসকানাতি ওয়া ফাকরি ইলাইকা ইয়া রাব। তারপরে এই ডান গাল সেজদার উপরে রাখতে হবে, ডান সাইডটা সেজদায় মাটিতে রেখে আবার এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ফারহাম দুল্লি ওয়া ফাকাতি ওয়া ইজতিহাদি ওয়া তাদাররুই ওয়া মাসকানাতি ওয়া ফাকরি ইলাইকা ইয়া রাব। তারপরে বাম গাল মাটির উপরে রাখতে হবে, সেজদাগার উপরে রাখতে হবে, রেখে আবার এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ফারহাম দুল্লি ওয়া ফাকাতি ওয়া ইজতিহাদি ওয়া তাদাররুই ওয়া মাসকানাতি ওয়া ফাকরি ইলাইকা ইয়া রাব। এবারে পুনরায় আবার সেজদার উপরে কপাল রেখে মাথা রেখে এবারে 100 বার শুকরান লিল্লাহ শুকরান লিল্লাহ শুকরান লিল্লাহ অন্তরে এইভাবে নিয়াত করতে হবে যে আল্লাহর শুকর করছি তার এই সমস্ত নেয়ামতের উপরে যেটা সে আমাদেরকে দিয়েছে বা আমাকে দিয়েছে। কোরআন বলছে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার শুকরিয়া আদা করো তো আমি নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেবো। তো যে নিয়ামতগুলো পেয়েছেন তার শুকর আদায় করুন, আর এই যে আমাল করার তৌফিক পেয়েছেন, এই যে আমালে উম্মে দাউদ করার সুযোগ পেয়েছেন, এর জন্য আল্লাহ শুকর করুন যে আল্লাহ আমাকে যেন
জীবনদান দেওয়া হয়, হায়াত দেওয়া হয়, আমি যেন আগামী বছর আবার এই আমাল করতে পারি। এই নিয়ত করে 100 বার শুকর করবেন, ইনশাআল্লাহ জীবন বৃদ্ধি পাবেন এবং আগামী বছর আবার এই আমাল করতে পারবেন। আর আশা রাখি এই বছর সুন্দরভাবে কেটে যাবে, বালা মুসিবত থেকে রক্ষা পাবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। যদি কেউ কারাগারে বন্দী থাকে তার রেহাই হয়ে যাবে। এইভাবে সমস্ত সমস্যার সমাধানের জন্য এই আমাল করবেন। এখানে রওয়ায়াত বলছে, যদি এই আমাল করার শেষে, মানে যখন আপনি আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, ওই সময় যদি আপনার চোখের উপরে সামান্য এক ফোঁটা অশ্রু এসে যায়, তো আপনার দোয়া কবুল হওয়ার একটি জামানত পেয়ে যাবেন। ওই যে চোখের উপরে এক ফোঁটা অশ্রু এসেছে, ওই এক ফোঁটা পানি আপনার দোয়ার কবুলের একটি সংকেত, ইশারা, যে আপনি অন্তর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহর সামনে নিজের দাবি রেখেছেন, দোয়া করেছেন। ইনশাআল্লাহ আপনার এই চোখের অশ্রু বা আপনার এই বেদনা, এই মনের কষ্ট যেটা আপনি আল্লাহর সামনে বয়ান করলেন দুয়ার রূপে, এটা বিফল যাবে না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোকামনা আশাকে পূরণ করবেন। আশা করি এই আমালে উম্মে দাউদ করে আপনারা সবাই লাভবান হবেন এবং যেখানে আপনারা নিজেদের জন্য দোয়া করবেন, আমার অনুরোধ, আমাকে এবং আমার পরিবারকে বা আমার সহকর্মীদেরকে, আমার সাথীদেরকে চ্যানেল উইনের জন্যে বা আমাদের অনুষ্ঠান যেন এইভাবে জারি থাকে, আমি যেন সুস্থ থেকে এই অনুষ্ঠানকে এইভাবে জারি রাখতে পারি এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেন নেক হায়াত ও নেক হেদায়েত দান করেন, এইভাবে যেন তার বান্দাদের হেদায়েত করতে পারি, নবীর আহলে বায়তের তালিমাত, নবীর সুন্নাত বা আহলে বায়তের তালিমাত সকলের কাছে পৌঁছে দিতে পারি, আর সেগুলো জেনে শুনে মেনে তার উপরে আমাল করে আপনারাও যেন উপকৃত হতে পারেন। আমাদের সকলের ইহকাল ও পরকাল যেন উজ্জ্বল হয়, তার জন্যে আপনারা সবাই দোয়া করবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।